পীরে কামিল, পর্ব সংখ্যা ৫, চ্যাপ্টার ২। এসব স্কুলের এক ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল। ইমামা তখন ম্যাট্রিকের ছাত্রী। তাহরিম ওর ভালো বন্ধুদের একজন। অনেক বছর ধরে শুধু এক স্কুলে পড়া না, বরং ওদের পরিবারের মাঝেও ভালো জানাশোনা ছিল। অন্য সবার চেয়ে তাহরিম আর জাভেরিয়া ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু ইমামা অবাক ছিল, এত ভালো বন্ধুত্ব থাকলেও জাভেরিয়া তাহরিম ওদের বাড়িতে আসতে দ্বিধা করত। ওর জন্মদিন বা বাড়ির অন্যান্য আয়োজনে ওদের দাওয়াত দিলে বাড়ি থেকে অনুমতি না পাওয়ার বাহানা দেখাতো। তাই নিজেই কয়েকবার ওদের বাবা মায়ের সাথে কথা বলে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু বহু মিনতির পরেও দুজনের কারো বাবা মা ওদের বাড়িতে আসার অনুমতি দেয়নি। তাদের আচরণে কষ্ট পেয়ে মায়ের কাছে নালিশ করে ও, তোমার দুই বন্ধু সৈয়দ, সাধারণত এরা আমাদের সম্প্রদায়কে পছন্দ করে না, তাই ওদের বাবা মা আমাদের বাড়িতে আসতে দেয় না। নালিশে ওর মা বললেন, এটা কেমন কথা, আমাদের সম্প্রদায়কে কেন অপছন্দ করে না? ইমামা মায়ের কথায় অবাক হয়ে বলল, তারাই বলতে পারবে ভালো কেন আমাদের সম্প্রদায়কে অপছন্দ করে। এরা আমাদেরকে অমুসলিমও ভাবে। আমাদেরকে অমুসলিম কেন ভাববে? আমরা তো অমুসলিম না। ইমামা অশান্ত হয়। হ্যাঁ, আমরাও মুসলমান, কিন্তু এরা আমাদের নবীকে মানে না। কেন? এখন এই কেন এর উত্তর আমি কিভাবে দেব? এরা কঠোরপন্থী। হাসরের দিনই বোঝা যাবে কারা সঠিক পথে ছিল, তারা না আমরা। আম্মি, ওরা তো কখনো আমার সাথে মাযহাব নিয়ে কথা বলে না, তাহলে মাযহাব কেন সমস্যা হতে যাবে? কি আসে যায় কে কোন মাযহাব মানে? তাছাড়া বাড়িতে এলে কি এমন হবে? তাদেরকে এই কথা কে বোঝাবে? তারা আমাদের মিথ্যাবাদী বলে, অথচ আমাদের ব্যাপারে জানিই না কিছু, শুধু আলেমদের কথা শুনে চড়াও হয়। আমাদের মাযহাব বা নবীর শিক্ষা সম্পর্কে কিছুটা জানলেও এসব করতে লজ্জা পেত। তোমার বন্ধুরা আমাদের বাড়ি আসতে না চাইলে তুমিও যাবে না ওদের বাড়ি, ব্যাস। কিন্তু আম্মি, আমার সম্পর্কে ওদের ভুল ধারণা দূর করা প্রয়োজন। সম্ভব না, কারণ ওদের বাবা মা ক্রমাগত বাচ্চাদের ব্রেন ওয়াশ করে, ওদের মনে আমাদের জন্য বিষ ঢালে। আম্মি, ওরা আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে নিয়ে ওদের এমন ভাবা উচিত না। আমি ওদেরকে আমার বই পড়তে দেব যাতে আমাকে নিয়ে থাকা ভুল দূর হয়ে যায় ওদের মাঝে। এমনও হতে পারে সত্য জানার পর ওরাও আমাদের নবীর উপর ঈমান এনে ফেলবে। ইমামার মা কিছু ভাবলেন। আমার পরামর্শ পছন্দ হয়নি আপনার? তা নয়, অবশ্য তাদেরকে বই দিতে পারো, কিন্তু এমন ভাবে না যাতে মনে হয় তুমি নিজের মাঝাব প্রচার করছো। বলবে তুমি চাও ওরা যাতে আমাদের ব্যাপারে জানে এবং আমাদের ভালোভাবে বোঝে। এটাও বলে দেবে এই বইয়ের কথা যেন বাড়িতে না বলে, না হলে কিন্তু ওদের বাড়ির লোকজন আরো রাগ করবে। ইমামা মায়ের কথায় মাথা নেড়ে সায় জানায়। কয়েকদিন পরের কথা, স্কুলে কিছু বই নিয়ে যায় ইমামা। টিফিন টাইমে মাঠে আসার সময় সেগুলো সাথে নিয়ে আসে। আমি তোমার আর জাভেরিয়ার জন্য কিছু এনেছি। কি এনেছো দেখাও। ইমামা ব্যাগ থেকে বইগুলো বের করে দুই ভাগ করে দুইজনের দিকে বাড়িয়ে দেয়। বইয়ের দিকে তাকিয়ে ওরা কিছুটা চুপ হয়ে যায়। জাভেরিয়া কিছু না বললেও তাহরিম তেতে ওঠে। এগুলো কি? শীতল কণ্ঠে জিজ্ঞেস করে। বই তোমাদের জন্য এনেছি। কেন? যাতে তোমাদের ভুল দূর হয়। কোন ভুল? যা আমাদের মাযহাব নিয়ে তোমাদের মাঝে রয়েছে। কে বলল তোমাদের মাযহাব বা নবীকে নিয়ে আমরা ভুল ভাবি? আমি আন্দাজ করতে পারি, এজন্য তোমরা আমাদের বাড়িতে আসো না। হয়তো ভাবো আমরা মুসলমান না, কোরআন পড়ি না, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না। অথচ এমন না। আমরা সবকিছুর উপর ঈমান রাখি। আমরা শুধু বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের একজন নবী আছেন এবং তিনিও একই শ্রদ্ধেয়। আস্তাগফিরুল্লাহ। ইমামা বেশ গম্ভীর হয়ে ব্যাখ্যা করে। তাহরিম হাতে থাকা বইগুলো ফিরিয়ে দেয়। তোমাদের নিয়ে বা তোমাদের মাযহাব নিয়ে আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই, বরং এই বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি জানি। তাই তোমাকে ব্যাখ্যা করতে হবে না, বেশ তীক্ষ্ণ স্বরে বলে। আর যতদূর কথা রইল এই বইয়ের, তাহলে বলবো আমরা বা জাভেরিয়ার হাতে এত অহেতুক সময় নেই যে এই অযথা দাবি নিজেদের মন মর্জি নিয়ম এবং গোঁড়ামির পথ চেনার জন্য নষ্ট করব, যেগুলো তুমি নিজেই বই বলছো। তাহরিম এক টানে জাভেরিয়ার হাতে থাকা বইগুলো ফিরিয়ে দেয়। লজ্জায় ইমামার চেহারা লাল হয়ে ওঠে। তাহরিমের প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের ব্যবহার পাবে আশা করেনি। বুঝলে বই দেওয়ার মতো বোকামি করতো না।
সেই নবী যার উপর নবুয়ত নাজিল হয়েছে এবং সে যে নিজে ঘোষণা দেয় তার নবী হওয়ার, তাদের মাঝে জমিন আসমানের তফাৎ। যদি তোমরা সত্যিই কোরআন বিশ্বাস করতে তবে এর প্রতিটি হরফের উপর ঈমান থাকত। নবী হওয়া এবং নবী দাবি করা দুটো আলাদা বিষয়। তাহরিম, তুমি আমাকে এবং আমার সম্প্রদায়কে অসম্মান করছো। ইমামা ছলো ছলো চোখে বলে, আমি কাউকে অসম্মান করছি না, শুধু সত্য বলছি। এটা তোমার কাছে অসম্মান মনে হলে আমার কিছু করার নেই। তাহরিম নির্লিপ্ত ভঙ্গিতে বলে, রোজা রাখা এবং না খেয়ে থাকার মাঝে যেমন পার্থক্য তেমন কোরআন পড়া এবং তার উপর বিশ্বাস রাখার মাঝে। বহু খ্রিস্টান হিন্দুরা ইসলাম সম্পর্কে জানার জন্য কুরআন পড়ে, তাই বলে কি তাদের মুসলিম মেনে নেওয়া যাবে? বহু মুসলিমও অন্য ধর্ম সম্পর্কে জানার জন্য তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে, তাহলে কি তারা অমুসলিম হয়ে যাবে? তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে কোনো অনুগ্রহ করছো না। তার নবুয়তকে অস্বীকার করার পর কি বাকি থাকে? হ্যাঁ, ইনজিল অস্বীকার করতে পারো, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুসংবাদ জানানো হয়েছিল। তাওরাত অস্বীকার করতে পারো, যার মাঝে তার নবুয়তের বর্ণনা ছিল। তাহলে তো পবিত্র কোরআনকেও অস্বীকার করতে হবে, কারণ এর মাঝে তাকে শেষ নবী স্বীকৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, তোমাদের নবী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তি অস্বীকার করে, তাহলে নিজস্ব নবুয়ত দাবি করার আগে এত বছর যে অন্য ধর্মাবলম্বীদের কাছে প্রচার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং ইসলাম চূড়ান্ত ধর্ম, সেগুলো কি ছিল? সুতরাং ইমামা হাসিম, সেসব বিষয় নিয়ে তর্ক করতে এসো না, যার মূল সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। না তুমি এই মাযহাব সম্পর্কে জানো যার উপর চলছো, না সেই মাযহাব সম্পর্কে যা নিয়ে কথা বলছো। আর একটা বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি, ধর্মে কোনো জবরদস্তি নেই। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়াকে অস্বীকার করলেও ধর্মে কিছু যায় আসে না। কিন্তু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে বিশ্বাস করি, ইমামা জোর দিয়ে বলে। আমরাও ইনজিল কিতাব বিশ্বাস করি, ধর্মীয় গ্রন্থ হিসেবে মানি। হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়ত বিশ্বাস করি। তাহলে কি আমরা খ্রিস্টান? হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালামের নবুয়ত বিশ্বাস করি। তাহলে কি আমরা ইহুদি? তাহরিম বিদ্রুপের সুরে বলল, তবু আমাদের ধর্ম ইসলাম, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। অন্য সব নবীর উপর বিশ্বাস রাখলেও আমরা খ্রিস্টান বা ইহুদি হয়ে যাই না। ঠিক একই বিষয় তোমাদের ক্ষেত্রেও, কারণ তোমরা নিজের নবীর অনুসারী। যাই হোক, তোমরাও তো আমাদের মুসলমান মনে করো না। তুমি জোর দিচ্ছ তোমার ইসলামের একটা সম্প্রদায়, কিন্তু তোমাদের নবী এবং তারপরে আসা জামায়াতের সকল নেতার দাবি যারা মির্জার নবুয়ত বিশ্বাস করে না তারা মুসলমান না। তাহলে তো তোমরাই আগে থেকে সব মুসলমানকে ইসলাম থেকে বাদ দিয়ে রেখেছ। এমন কিছু না, আমি কখন এমন কিছু বললাম? ইমামা বিড়বিড় করে বলে, তুমি এই বিষয় নিয়ে তোমার বাবার সাথে ডিসকাস করো, তিনি এ সম্পর্কে তোমাকে বেশ আপডেট দিতে পারবেন। মাযহাবের বিশিষ্ট নেতা বলে কথা, তাহরিম বলল। আর এই যে বইগুলো আমাদের দিচ্ছিলে, নিশ্চয়ই তুমিও পড়েছ। পড়নি? পড়লে তো এইসব প্রধান নেতা সম্পর্কে জানার কথা। জাভেরিয়া পুরো কথোপকথনে নীরব থাকে, শুধু চোখে ওদের দেখছিল। আল্লাহ তাআলা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নবী। আমাদের নবীও এই সাক্ষ্য দেন তিনি আল্লাহর শেষ নবী। আমাদের কিতাব এই দুটো বিষয়কে স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে পৌঁছে দিয়েছে। তাই আমাদের জন্য অন্যদের প্রমাণ বা স্বীকারোক্তির প্রয়োজন নেই, বুঝেছ? তাহরিম নিজের প্রতিটি শব্দে জোর দেয়, তোমার মাযহাব হোক বা আমার মাযহাব, এসব নিয়ে আলোচনা না করাই ভালো। এত বছর ধরে বন্ধুত্ব চলছে, চলতে দাও। কথা রইল তোমাদের বাড়ি না যাওয়ার। হ্যাঁ, এটা ঠিক, আমার বাবা মা তোমাদের বাড়ি যাওয়ার পছন্দ করেন না। স্কুলে বন্ধুত্ব অন্য বিষয়, এখানে সবাই সমান। তাছাড়া বন্ধুত্বে মাঝহাব কোনো বাধা নয়, কিন্তু বাড়িতে আসা যাওয়া ভিন্ন বিষয়। হয়তো আমার কোনো হিন্দু, খ্রিস্টান বা ইহুদি বন্ধুর বাড়িতে যাওয়াতেও তাদের আপত্তি থাকতো না, কিন্তু তোমার বাড়িতে যাওয়াই আছে, কারণ অন্যরা নিজস্ব ধর্ম পালন করে নিজেদের মুসলমান বলে দাবি করে না, যে ধর্ম মানে সেটাই স্বীকার করে। আরেকটা সত্য হচ্ছে, যতটা অপছন্দ তোমাদের করা হয় ততটা অন্যদের করা হয় না, কারণ তোমরা অর্থ, সম্পদ, ভালো সুন্দর ভবিষ্যতের জন্য মাযহাব বদলেছ এবং ধর্মেও ঢোকার চেষ্টা করছ, কিন্তু হিন্দু, খ্রিস্টান বা ইহুদিরা তা করে না।
তাহরিমকে থামিয়ে ইমামা বলল, কিসের টাকা পয়সার কথা বলছো? তুমি আমার ফ্যামিলিকে চিনো? ওরা শুরু করে থেকেই ধনী। আমাদেরকে কিসের টাকা দেওয়া হয় এই মাযহাব পালন করার জন্য? হ্যাঁ, এখন তোমরা অনেক সচ্ছল, কিন্তু শুরু থেকে সব এমন ছিল না। তোমার দাদা একজন মুসলমান ছিল, সাধারণ গরিব মানুষ, কৃষিকাজ করতেন। রাভোয়া থেকে একটু দূরে তার কিছু জমি ছিল। একদিন তোমার চাচা তার এক বন্ধুর মাধ্যমে কোথাও গিয়ে এই মাযহাব গ্রহণ করে আসে এবং ধনী হয়ে যায়, কারণ ওখান থেকে প্রচুর টাকা পয়সা পয়সা পাওয়া শুরু করেছিল। আস্তে আস্তে তোমার বাবা এবং কাকারাও নিজেদের মাযহাব পরিবর্তন করেনি। এরপর থেকে তোমাদের পরিবার দেশের অন্যতম প্রভাবশালী পরিবার হিসেবে বিবেচিত হতে শুরু করে। এসব করা মানুষ তোমরা একা নও। অধিকাংশ মানুষকে এভাবে এই মাযহাবের অনুসারী বানানো হয়। তুমি মিথ্যে বলছো, ইমামা রেগে উঠল। বিশ্বাস না হলে নিজের বাড়ির লোকজনকে গিয়ে জিজ্ঞেস করো এত সম্পদ কি করে এলো, এখনো বা কিভাবে আসে। তোমার বাবা এই মাযহাবের তাবলীগ করে, প্রতি বছর লাখো ডলার আসে তার কাছে বিদেশি মিশন এনজিও থেকে। তাহরিম তাচ্ছিল্যের সুরে বললে, মিথ্যে, একদম পরিষ্কার মিথ্যে। ইমামা চেঁচিয়ে ওঠে, আমার বাবা কোথাও থেকে কোনো টাকা পায় না। মাযহাব নিয়ে কাজ করার ভুল কি? অন্য সব মাযহাব নিয়ে কি কাজ করা যায় না? অন্য মাযহাবেরও তো নেতা থাকে, এমন অনেক লোকজন থাকে যারা সাপোর্ট করে। অন্য সব মাযহাবের মানুষ ইউরোপীয় মিশন থেকে টাকা পায় না। আমার বাবাও কোথাও থেকে কিছু পান না। তাহরিম প্রত্যুত্তর না করে উঠে চলে যায়। ইমামা তাকিয়ে থাকে, ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা জাভিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমিও কি আমার সম্পর্কে এমন ভাবে? তাহরিম রাগের মাথায় এসব বলেছে, তুমি ওর কথায় কষ্ট পেও না। জাভেরিয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এসব ছাড়ো, চলো ক্লাসে। টিফিন শেষের দিকে জাভেরিয়ার কথায় নীরব সায় জানিয়ে ইমামা উঠে দাঁড়ায়। এদিন বাড়ি ফিরে রুম আটকে কাঁদতে থাকে ইমামা। তাহরিমের বলা কথা ওকে অনেক কষ্ট দিয়েছে। হাসিম মুবিন সে সন্ধ্যায় এমনি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরলেন। বাড়িতে এসে স্ত্রী সালমার কাছে শুনে মেয়ের শরীর ভালো না, তাই অবস্থা জানতে ওর রুমে আসে। মেয়ের ফোলা ফোলা চোখ দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন। কি হয়েছে ইমামা? কাছে এসে জিজ্ঞেস করলেন। ইমামা উঠে বসল, কোনো রকম লুকানোর চেষ্টা না করে ইচ্ছেমতো কাঁদতে থাকে। হাসিম মুবিন চিন্তিত হয়ে মেয়ের পাশে বসলেন। কি হয়েছে ইমামা? আজ স্কুলে তাহরিম আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে। হাসিম মুবিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার ঝগড়া হয়েছে তোমাদের? বাবা, আপনি জানেন না ও আজ কি করেছে। তার স্বস্তি টের পেয়ে নারাজ হয় ও। বাবা, তাহরিমের সাথে হওয়া সবকিছু খুলে বলতে থাকে। হাসিম মুবিনের চেহারার পরিবর্তন চলে এলো। তোমাকে কে বলেছে ওদের শেখাতে স্কুলে বই নিয়ে যাও? মেয়েকে ধমক দিয়ে বললেন, আমি ওদের ভুল দূর করতে চেয়েছিলাম। ইমামা ক্ষীণ আওয়াজে বলে, তোমার কি দরকার কারো ভুল দূর করার? ওরা আমাদের বাড়িতে না আসতে চাইলে না আসুক। আমাদের খারাপ ভাবলে ভাবুক, তাতে আমাদের কি? হাসিম মুবিন বোঝাতে লাগলো, কিন্তু তোমার এই আচরণ না জানি ওরা কি ভাববে, কাকে কাকে বলে বেড়াবে। তুমি ওদেরকে বই দেওয়ার চেষ্টা করেছো, ওদের পরিবারের মানুষজন জানলে আরো রাগ করবে। ইমামা, আমার কি? তা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। এমনকি নিজের মাঝহাব নিয়েও তর্কে জড়াতে নেই। কেউ তর্কের চেষ্টা করলে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে আসতে হয়। না হলে মানুষ অযথা কথা বানায়, আজে বাজে সন্দেহ করে। কিন্তু বাবা, আপনি তো কত মানুষকে তাবলীগ করেন, তাহলে আমাকে কেন নিষেধ করছেন? ইমামা মিনমিনিয়ে বলে, আমার কথা আলাদা। আমি তাদের সাথে মাযহাব নিয়ে কথা বলি, যাদের সঙ্গে আমার খোলামেলা সম্পর্ক, যারা আমার তাবলীগ দ্বারা প্রভাবিত হবে বলে আমি আশ্বস্ত। ২-৪ দিনের পরিচয় আমি কাউকে বই দেওয়া শুরু করি না। তিনি বললেন, বাবা, ওদের সঙ্গে আমার বন্ধুত্বই ২-৪ দিনের না, আমার অনেক বছরের ধরে বন্ধু। ও আপত্তি করে। হ্যাঁ, কিন্তু ওরা দুজন সৈয়দ এবং ওদের পরিবার খুব ধার্মিক। তোমার এটা মাথায় রাখা উচিত ছিল। আমি শুধু নিজেদের মাযহাব সম্পর্কে বলতে চেয়েছি, যাতে ওরা আমাদের অমুসলিম না ভাবে। ভাবলেই হবে ওরা নিজেরা অমুসলিম। হাসিম মুবিন আকিদা নিয়ে বললেন, গোমরাহির পথে হাঁটছে। বাবা, তাহরিম বলেছে আপনি বিদেশি মিশন ও এনজিও থেকে টাকা পান, তা দিয়ে মানুষকে আমাদের মাযহাবের অনুসারী বানান। হাসিম মুবিন না বোধক মাথা নাড়েন। আমি শুধু জামাত থেকে টাকা পাই, তাও যা আমাদের কমিউনিটি সংগ্রহ করে। আমাদের নিজেদের টাকার কমতি কোথায়? আমাদের নিজস্ব ফ্যাক্টরি নেই। তাছাড়া বিদেশি মিশন ও এনজিও থেকে টাকা দিলেও আমি তা আনন্দের সাথে নেব। এতে দোষের কি আছে? ধর্মের খেদমত করা, নিজের মাযহাবের প্রচার প্রসার করায় দোষ কোথায়?
যদি এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচার হয় তাহলে আমাদের মাযহাব কেন না? আমরাও ইসলামের একটা দল। মানুষকে হেদায়েতের পথে আনার চেষ্টা করছি, বিশদভাবে বললেন। কিন্তু তুমি মানুষের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে যাবে না, এমন তর্কে ফায়দা নেই। আমরা এখন সংখ্যায় অল্প, যখন বেড়ে যাব তখন এসব মানুষ আমাদেরকে নির্দ্বিধায় এত কিছু বলে যেতে পারবে না। এভাবে অপমান করার আগে ভাববে। কিন্তু আপাতত এই ধরনের মানুষের সাথে তর্কে জড়ানো উচিত না। বাবা, সংবিধান আমাদের সংখ্যালঘু ও অমুসলিম বলে কেন ঘোষণা করেছে? আমরা যেহেতু ইসলামের একটা সম্প্রদায়, তাহলে কেন তারা আমাদের বারবার অমুসলিম বলে? ইমামার আরেকটা কথা মনে পড়ল। এসব আলেমদের কাজকর্ম নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। যখন আমাদের সংখ্যা বেড়ে যাবে, আমরাও তখন আইন নিজেদের অনুকূলে আনব। সংবিধান থেকে এ জাতীয় সব সংশোধনী অপসারণ করব। হাসিম মুবিন তেজি কণ্ঠে বললেন, তখন আর তোমাকে এভাবে বোকার মতো রুম আটকে কান্না করতে হবে না। মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে যান। সেটা তাহরিমের সঙ্গে ওর বন্ধুত্বের শেষ দিন ছিল। এর পিছনে তাহরিমের চেয়ে ওর আচরণই বেশি দায়ী। তাহরিমের কথায় এত কষ্ট পেয়েছিল যে আগের মতো সম্পর্ক রাখা কঠিন ছিল ওর জন্য। তাহরিমও সেই নীরবতার দেয়াল টপকানোর চেষ্টা করেনি। আহমাদিয়া জামাতের প্রভাবশালী নেতাদের একজন হাশিম মুবিন। তার বড় ভাই আজম মুবিনও এই জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাদের বংশের গুটি কয়েক মানুষ ছাড়া সকলেই বহু বছর আগে কাদিয়ানী মাযহাব গ্রহণ করে নিয়েছিল। যখন তার ভাই এই মাযহাবের প্রচার শুরু করেছিল, বংশের যারা কাদিয়ানী মাযহাব গ্রহণ করেনি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেয় তারা। বড় ভাই আজম মুবিনকে অনুসরণ করে হাশিম মুবিনও মাযহাবের প্রসার করতে থাকে। ১০-১৫ বছরের মধ্যে তারা দুজন এই মাযহাবের বিশিষ্ট নেতায় গণ্য হতে শুরু করে। সেই সাথে প্রচুর অর্থ-সম্পদ উপার্জন হয়, যা দিয়ে ব্যবসা শুরু করে তারা। কিন্তু তাদের আয়ের মূল উৎস ছিল তাবলীগের প্রচারের জন্য আসা বিভিন্ন তহবিল। এরপর থেকে তাদের পরিবার ইসলামাবাদের এলিট ক্লাসের অংশ হয়ে ওঠে। অঢেল ধন সম্পদ থাকার পরও হাশিম মুবিন ও আজম মুবিনের বাড়ির পরিবেশ বেশ প্রথাশীল ছিল। বাড়ির মেয়েরা নিয়মিত ঢেকে চলাফেরা করত। কিন্তু তার মানে এই না মেয়েদের ওপর অযাচিত বিধিনিষেধ বা জবরদস্তি চাপানো ছিল। এই মাযহাবের মেয়েদের শিক্ষার হার সবসময়ই পাকিস্তানের অন্য যেকোনো মাযহাবের তুলনায় বেশি ছিল। এসব পরিবারের মেয়েরা স্বনামধন্য সব প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা নিয়ে বের হয়। ইমামাও এ পরিবেশে বেড়ে উঠেছে। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় ওকে তাদের একজন বলা যায়। কখনো বাবা হাশিম মুবিনকে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে দেখেনি ও। তাই তাহরিমের বলা কথা ওর পরিবার টাকার জন্য এই মাযহাব গ্রহণ করেছে তা অবিশ্বাস্য ছিল। বিদেশি মিশন এনজিও থেকে আসা তহবিলের দায়ও অগ্রহণযোগ্য ছিল ওর কাছে। কারণ জানে ওর বাবা এই মাযহাবের প্রচার প্রসার এবং আন্দোলনের নেতৃত্ব দেয়। যা স্বাভাবিক। ছোট থেকেই এইসব বিষয়ে বাবা চাচাদের মাথা ব্যথা দেখে বড় হয়েছে। এটা ওর জন্য অন্য সব মাযহাবের প্রচার প্রসারের মতো ছিল। পরিবারের সাথে নিজেও বহুবার মাযহাবি সমাবেশে যোগ দিত। নিয়মিত লন্ডন থেকে স্যাটেলাইটের মাধ্যমে হওয়া বিশিষ্ট নেতাদের বক্তৃতা শুনে দেখে বড় হয়েছিল। তাই তাহরিমের সাথে ঝগড়া হওয়ার আগে কখনো নিজস্ব মাযহাব নিয়ে ভাবার চেষ্টা করেনি। নিজেদের মাযহাব ওর কাছে ইসলামের অন্যান্য মাযহাবের মতোই ছিল। ওর ব্রেন এভাবেই ওয়াশ করে রাখা হয়েছিল যে ভাবত ওরা সঠিক পথে আছে এবং জান্নাতে যাবে। বাড়িতে শুরু থেকে অন্য সব ভাই-বোনের সাথে ইমামাকেও এই উপদেশ দেওয়া হয় যে কারণ ছাড়া কাউকে না বলে বেড়াতে ওরা কোন মাযহাবের। স্কুলে পড়াকালীন জানতে পারে ১৯৭৪ সালে পার্লামেন্ট এই মাযহাবকে একটি অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ঘোষণা দিয়েছে। ভেবেছিল এটা অন্যান্য ধর্মীয় নেতাদের চাপের মুখে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু তাহরিমের সাথে হওয়া ঝগড়া ওকে নিজের মাযহাব নিয়ে খেয়াল করতে ভাবতে বাধ্য করে। ঝগড়ার পর যে পরিবর্তনটা ওর মাঝে আসে তা হলো মাযহাব নিয়ে অধ্যয়ন। কাদিয়ানী মাযহাবের পবিত্র কিতাব এবং মাযহাবের প্রচারে ব্যবহার হওয়া বই ছাড়াও অন্য সব বই পড়তে শুরু করে। মূলত তখন ওর ভেতর সংশয়ের সূত্রপাত হয়। কিন্তু কিছু সময় যাওয়ার পর মাথা থেকে সেসব খটকা ঝেড়ে ফেলে। মেট্রিক শেষ হওয়ার পর আসজাদের সঙ্গে বাগদান হয়ে যায়। আসজাদ ওর বড় চাচা আজম মুবিনের ছেলে। এটা বাগদান না হলেও
ইমামা ও আসাদের একে অপরের প্রতি থাকা অপছন্দ এই সম্পর্কের ভিত মজবুত করে। সম্বন্ধ ঠিক হওয়ার পর আসাদের জন্য মনের মাঝে বিশেষ জায়গা তৈরি হয়ে যায় ওর। পছন্দের মানুষের সঙ্গে সম্বন্ধ ঠিক হওয়ার পর নেক্সট টার্গেট ছিল মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়া। এই বিষয় নিয়ে যদিও বিশাল কোনো চাপ ছিল না, জানতো বাবার নাগাল এত দূর যে মেরিট লিস্টে না এলেও তিনি ওকে মেডিকেল কলেজে ভর্তি করাতে পারবে, না হলে বিদেশ পাঠিয়ে দেবে। গত কয়েকদিন ধরে তোমাকে বেশ চিন্তিত লাগছে, কোনো সমস্যা? রাতে বোনকে জিজ্ঞেস করে ওয়াসিম। ইদানিং অনেক চুপচাপ আর অস্থির লাগছিল ইমামাকে। না তো, তেমন কিছু না। তোমার ভুল হচ্ছে। ইমামা হাসতে চেষ্টা করে। ভুল হচ্ছে না, কিছু একটা হয়েছে। যাই হোক, বলতে না চাইলে আলাদা বিষয়। ডাবল বেডে বোনের কাছ থেকে একটু দূরে শুয়েছিল ওয়াসিম। ইমামা ফাইলে রাখা নোট উল্টে পাল্টে দেখছিল। কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে ওয়াসিম আবার একই কথা তোলে। আমি ঠিক বলছি না? তুমি বলতে চাইছো না? হ্যাঁ, আমি আপাতত বলতে চাই না। ইমামা দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করে। বলতে পারো, হয়তো আমি কোনো সাহায্য করতে পারবো। ওয়াসিম উস্কায় ওকে। ওয়াসিম, আমি বলবো, কিন্তু এখন না। সাহায্য লাগলে নিজেই চাইবো। ইমামা ফাইল বন্ধ করে বলল। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। ওয়াসিম বিছানা ছেড়ে উঠে যায়। ওয়াসিমের অনুমান ঠিক। জাভেরিয়ার সাথে হওয়া সেদিনের ঝগড়ার পর থেকে ইমামা চিন্তিত। যদিও জাভেরিয়া পরদিনই মাফ চেয়ে নিয়েছিল, কিন্তু তাতে ইমার অস্থিরতা খটকা একটুও কমেনি। জাভেরিয়ার কথা ওকে নতুন করে চিন্তায় ফেলে দেয়। ১-১.৫ বছর আগে তাহরিমের সাথে হওয়া ঝগড়া মনে পড়ে যায়। সেই সাথে নিজের মাযহাব নিয়ে জমে থাকা প্রশ্ন আর দ্বিধা জেগে ওঠে, যা মাযহাব অধ্যয়নের সময় মস্তিষ্কে অনুভব করেছিল। জাভেরিয়ার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে আমি যেন মুসলমান হয়ে যাই। মুসলমান হয়ে যাই? এক অদ্ভুত দুটানার মাঝে ছিল ও। তাহলে কি আমি মুসলমান না? আমার বেস্ট ফ্রেন্ডও আমাকে মুসলমান মনে করে না। এসব কি শুধু সে প্রোপাগান্ডার কারণে, যা আমাদের নিয়ে ছড়ানো হয়েছে? কেন শুধু আমাদের ব্যাপারেই এসব বলা হয়? আমরা সত্যিই কি তবে ভুল কিছু করছি? ভুল কোনো আকিদা কবুল করে নিয়েছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার পরিবার কেন এমন করতে যাবে, বা আমাদের পুরো কমিউনিটি কেন এরকম করবে? এসব প্রশ্ন থেকে মুক্তির চেষ্টায় ১ সপ্তাহ পর একজন বড় আলেমে দ্বীনের কুরআনের তাফসীর কিনে ফেলল। ওদের ব্যাপারে অন্যান্য মাযহাবের মতামত কি জানতে কুরআনের তরজমা এর আগেও বহুবার পড়েছিল, তবে পরিবর্তিত অবস্থায়। কিন্তু আগে বিশ্বাস করত না ওরা যে কুরআন পড়ে তা পরিবর্তন করা হয়েছে। কিন্তু সে প্রসিদ্ধ আলেমের তাফসীর পড়াকালীন সেসব পরিবর্তন সম্পর্কে জানতে পারে, যা ওদের মাযহাবের কুরআন তরজমায় ছিল। পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন মাযহাবের তরজমা দেখতে শুরু করে। সেগুলোর কোনোটার মাঝে সেসব পরিবর্তন ছিল না যা ওদের তরজমায় ছিল, যদিও প্রতিটি সম্প্রদায়ের ব্যাখ্যার ব্যবধান অনেক। ইসলাম ও নিজের মাযহাব নিয়ে যত জানতে থাকে, ভেতরের অস্থিরতা তত বেড়ে চলে। প্রতিটি তাফসীরে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। কোথাও কোনো ছায়াময় বা উম্মি নবীর অস্পষ্ট ইঙ্গিত পর্যন্ত নেই। মাসিহ মাউদের সত্যতাও খোলাসা হয়ে যায় ওর সামনে। নিজের মাযহাবের নেতাদের মিথ্যে ভবিষ্যদ্বাণী এবং বাস্তবতার দ্বন্দ্ব ওকে ব্যথিত করে তোলে। নবুয়ত দাবি করার আগে ওদের পয়গম্বর সবচেয়ে বেশি আপত্তিকর ভাষা ব্যবহার করেছিল ঈসা আলাইহিসসালামকে নিয়ে, অথচ পরে নবুয়ত দাবি করার সময় বলেছে হযরত ঈসা আলাইহিসসালাম এর রূহ তার মধ্যে স্থাপিত করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এ দাবি মেনে নিলেও হযরত ঈসা আলাইহিসসালাম তার পুনরুত্থানের পর ৪০ বছর বেঁচে থাকবেন। যখন মৃত্যুবরণ করবেন তখন সারা বিশ্বে ইসলামের আধিপত্য চলবে। কিন্তু সেই পয়গম্বরের মৃত্যুর পর সারা বিশ্ব তো দূরের কথা, বরং ভারতবর্ষে মুসলমানরা নিজেদের স্বাধীনতা পায়নি। নিজেদের পয়গম্বরের সেসব কথাবার্তায় বিস্মিত হয়, যা তিনি বিভিন্ন কিতাবে বিরোধীদের এবং অন্যান্য নবীর জন্য বলে গেছে। কখনো কোনো নবী এমন ভাষা ব্যবহার করতে পারে যা সে নবুয়তের দাবিদার করেছিল। অন্তত সূক্ষ্মভাবে ওর মন নিজস্ব মাযহাবের লিটারেচার ও ধর্মীয় কিতাবের উপর থেকে উঠতে শুরু করে। আগের মতো বিশ্বাস ভরসা তো অনেক দূরের কথা, সবকিছুর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। যদিও জাভেরিয়ার কাছে বলেনি নিজেদের মাযহাব থেকে সরে অন্যান্য বই পড়ছে ও। বাড়ির মানুষও কখনো টের পায়নি ঘরে বসে কিসব পড়ছিল। বইগুলো নিজের রুমে খুব নিরাপদে লুকিয়ে রাখত। শুধু একদিন এমন হয়েছিল, ওয়াসিম ওর রুমে বই খুঁজতে এলে সেই কুরআনের তাফসীর হাতে পড়ে যায়।
এটা কি ইমামা? ওয়াসিম অবাক হয়ে জিজ্ঞেস করে। ইমামা থমকে যায়। এটা কোরআনের তফসির। কাঁপা কাঁপা গলায় বলে, আমিও জানি, কিন্তু এটা এখানে কি করছে? তুমি এটা কিনেছো? হ্যাঁ, কিনেছি। তাতে এত অবাক হওয়ার মতো কি আছে? বাবা জানলে কি পরিমাণ রাগ করবে আন্দাজ আছে? হ্যাঁ, আছে। কিন্তু এটা আপত্তি করার কিছু না। তোমার এটা কেন দরকার হলো? ওয়াসিম তাফসীর আগের জায়গায় রেখে দেয়। কারণ আমি জানতে চাই অন্য মাযহাব কোরআনকে কিভাবে ব্যাখ্যা করে এবং আমাদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি। ওয়াসিম পলকহীন বনের দিকে তাকিয়ে রইল। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, অন্য মাযহাব সম্পর্কে জানলে বা তাদের তাফসীর পড়লে খারাপ কি? আমাদের এসবের কোনো প্রয়োজন নেই। ওয়াসিম রেগে উঠে বলল, তোমার না থাকলেও আমার আছে। চোখ বন্ধ করে সবকিছু মেনে নেওয়ার পক্ষপাতী না আমি। তো এসব তাফসীর পড়ে তোমার সন্দেহ দূর হয়ে গেছে? ওয়াসিম খোঁচা মেরে বলল। ইমামা মাথা তুলে তাকায়। আগে নিজের আকীদা নিয়ে আমার সন্দেহ ছিল না, কিন্তু এখন আছে। বোনের কথায় ওয়াসিমের চোখ কপালে ওঠে। দেখেছো, এসব বই পড়লে এমনই হয়। এজন্য বলছি, এই ধরনের বই পড়ার দরকার নেই। আমাদের জন্য নিজেদের বই যথেষ্ট। ওয়াসিম, আমি কোরআনের এত তাফসীর, এত তরজমা দেখেছি, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো কোথাও আমাদের নবীর উল্লেখ নেই। প্রতিটি ব্যাখ্যায় আহমদ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আমাদের নবীকে না। কোথাও আমাদের নবীর উল্লেখ থাকলেও সেটা একজন মিথ্যে নবুয়তের দাবিদার হিসেবে। অন্য মাযহাবের মানুষেরা আমাদের ব্যাপারে এমন কথা ছড়াবে না তো কারা ছড়াবে? তারা যদি আমাদের নবীর নবুয়ত সত্য বলে তাহলে তো দ্বন্দ্বই শেষ হয়ে যাবে। তাই এরা কখনো নিজেদের তাফসীরে সত্য লিখবে না। যা আমাদের তাফসীরে রয়েছে তা সব সত্যি লিখেছি আমরা। মানে কি বলতে চাও ইমামা? ওয়াসিম হতভম্ব হয়ে যায়। আমাদের নবী কেন অন্য নবীদের ব্যাপারে অসংযত ভাষা ব্যবহার করেছেন? তিনি তাদের প্রসঙ্গে বলে গেছেন যারা তার উপর ঈমান আনেনি। কেউ ঈমান না আনলেই তাকে গালি দেওয়া যাবে? রাগের বহিঃপ্রকাশ যেকোনো উপায়ে ঘটতে পারে। রাগের বহিঃপ্রকাশ না অসহায়ত্ব লুকানো। এই বাক্যে ওয়াসিম স্তব্ধ হয়ে রইল। যখন হযরত ঈসা আলাইহিস-সালামের উপর মানুষ ঈমান আনেনি, তখন তো তিনি মানুষকে গালি দেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও প্রথম দিকে মানুষ ঈমান আনেনি, কিন্তু তিনিও কাউকে গালি দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের জন্যও দোয়া করেছিলেন, যারা তাকে পাথর মেরেছিল। যে ওহী কুরআন আকারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে, তাতে কোনো গালি নেই। কিন্তু যে সংকলনকে আমাদের নবী তার ওপর নাজিলকৃত সহিফা বলে তা গালিতে ভরপুর। ইমামা সবার মেজাজ একে অপরের চেয়ে ভিন্ন। প্রতিটি মানুষ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। ওয়াসিম দ্রুত বলল, ইমামা দমে না। আমি সব মানুষের কথা বলছি না, নবীর কথা বলছি। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি নবুয়তের দাবি কিভাবে করেন? যার মুখ দিয়ে গালি বের হয় তার মুখ থেকে কি করে সত্য ও ন্যায়ের কথা বের হতে পারে? নিজের মাযহাব ও আকীদা নিয়ে আমার যথেষ্ট সংশয় এখন। এত তাফসীরে কোনো উম্মী নবীর উল্লেখ থাকলেও সেটা হযরত ঈসা আলাইহিস-সালাম এর কথা বলা হয়েছে। কিন্তু আমার মনে হয় না আমাদের নবী হযরত ঈসা আলাইহিস-সালাম ছিলেন, বা সে মাসীহ মাউদ। না, তিনি নন যার প্রত্যাবর্তনের কথা কুরআনে উল্লেখ রয়েছে। তোমার ভাষণ বন্ধ করলে ভালো হয়, যথেষ্ট বাজে কথা বলে ফেলেছ। ওয়াসিম ধমক দিয়ে বলল, বাজে কথা? ইমামা ভাইয়ের দিকে তাকায়। তোমার মনে হলো আমি বাজে কথা বলছি? আচ্ছা, মসজিদে আকসা যদি আমাদের শহরে থাকে, তাহলে এত শত বছর ধরে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে সেটা কি? এক নামে দুটি পবিত্র স্থান তৈরি করে আল্লাহর কেন মানুষকে বিভ্রান্ত করবেন? মুসলমানদের কথা বাদই দিলাম, ইহুদি খ্রিস্টান পুরো পৃথিবী সেই মসজিদকে প্রথম কেবলা স্বীকার করে। যদি কেউ না করে সেটা শুধুই আমরা। অদ্ভুত না ইমামা? এইসব বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করে পারব না। ভালো হবে যদি তুমি বাবার সাথে আলোচনা করো। ওয়াসিম বিরক্ত হয়ে উঠল। কিন্তু বড় ভুল করেছ এমন অহেতুক আলোচনা শুরু করে। আমি বাবাকে সব বলবো। এটাও যে আজকাল ঘরে বসে কিসব পড়ছো, হুমকি দেয়। ইমামা ভাবতে ভাবতে শঙ্কিত হয়ে ঠোঁট কাঁপতে থাকে। ওয়াসিম আরো কিছুক্ষণ রেগে ঝেড়ে রুম থেকে চলে যায়। সারা রুমে পায়চারি করতে থাকে ও বাবাকে খুব ভয় পায়। আর জানে ওয়াসিম এসব বলবেই, যার ফলে বাবার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে ভীত ছিল।
ভোরের সাথে হওয়া তর্কের কথা হাসি মুবিনকে বলে দেয় ওয়াসিম। তবে এমন অনেক কিছু এড়িয়ে যায় যা শুনলে উত্তেজিত হয়ে উঠবেন, কিন্তু এতেই তিনি শঙ্কিত হয়ে পড়ে, যেন নিজের বাড়িতে সাপের গন্ধ পেয়েছে। এসব ইমামা বলেছে? ছেলেকে জিজ্ঞেস করলেন। ওয়াসিম উত্তর হিসেবে মাথা নাড়ায়। ওকে ডেকে আনো। ওয়াসিম ইতস্তত হয়ে রুমে থেকে বেরিয়ে আসে। ইমামাকে ডাকতে কাজে লোক পাঠিয়ে ও নিজের রুমে চলে যায়। বাবা আর বোনের কথার মাঝে উপস্থিত থাকার ইচ্ছে নেই। রুমের দরজায় নক করে ইমামা রুমে ঢুকে দেখল বাবা মা চুপ করে বসে আছে। হাসিম মুবিন যে দৃষ্টিতে তাকালেন তাতে ওর ভেতরটা আরেকটু জোরে সোরে কেঁপে ওঠে। বাবা, আপনি ডেকেছেন? চেষ্টা সত্ত্বেও স্বাভাবিকভাবে কথা বলতে পারল না। হ্যাঁ, ডেকেছি। ওয়াসিমের সাথে কিসব বলছো তুমি? হুংকার দিয়ে জিজ্ঞেস করলেন। ইমামা ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। শোনোনি কি জিজ্ঞেস করেছি? আবার গর্জে ওঠে। লজ্জায় ডুবে মরা উচিত তোমার। নিজে গোনাহ করে সঙ্গে আমাদেরকেও টানছো? ইমামার চোখে পানি চলে আসে। তোমাকে নিজের সন্তান বলতে লজ্জা লাগছে আমার। কিসব বই এনেছো? ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি। যেখান থেকে এসব এনেছো কালকেই সেখানে ফিরিয়ে দিয়ে আসবে, না হলে তুলে বাইরে ফেলবো আমি। জি জি বাবা। চোখের পানি মুছতে মুছতে এটুকু বলতে পারে ও। আজকে ভোর থেকে জাভেরিয়ার সঙ্গে মেলামেশা রাখলে তোমার কলেজে যাওয়া বন্ধ। বাবা, জাভেরিয়া আমাকে কিছু বলেনি, এই ব্যাপারে কিছু জানে না। ইমামা এবার কিছুটা প্রতিবাদ করে। তাহলে আর কে আছে যে তোমার মাথায় এসব আবর্জনা ভরছে? বজ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। আমি নিজেই বাবা। ও কিছু বলার চেষ্টা করে। কি মনে করো নিজেকে? আকিদা পরীক্ষা করতে নামার আগে নিজের বয়স দেখেছো একবার? তুমি করবে নবুওত যাচাই? হাসি মুবিন বলতে থাকেন। নিজের বাবার চেহারা দেখো, যে সারা জীবন তবলিগ করে কাটিয়েছে। আমি মস্তিষ্কের দিক থেকে অন্ধ নাকি তুমি আমার চেয়ে বেশি জ্ঞানী? 2 শুক্রবার মিলিয়ে 8 দিন হবে জন্মের, আর তুমি নেমেছ নবীকে প্রশ্নবিদ্ধ করতে? তুমি সেই নবীর জন্য মুখে সোনার চামচ নিয়ে জন্মেছ, যার নবুওত আজ যাচাই করতে বের হয়েছ। তার ছায়া না থাকলে আমাদের পুরো পরিবার আজ পথে পথে ধাক্কা খেত। অথচ তুমি এত অকৃতজ্ঞ তো? যে থালায় খাও তাতেই ছিদ্র করো। রাগে তার কণ্ঠ ফেটে আসছিল। ইমামার চোখের পানির গতি আরো বাড়ে। বন্ধ করে এসব পড়াশোনা, ঘরে বসে থাকো। এসব শিক্ষা পাচ্ছ যা গোমরাহির পথে নিয়ে যায়। এই বাক্যে ইমামার হুঁশ উড়ে যায়। ওর কল্পনায়ও ছিল না তিনি ঘরে বসিয়ে রাখার কথা বলতে পারেন। বাবা, আম সরি। এসব এ এক বাক্য ওকে নতজানু হতে বাধ্য করে। তোমার কোনো এক্সকিউজের দরকার নেই। বেশ, বলে দিয়েছি বাড়িতে থাকবে, এটাই হবে। বাবা, আমার এমন কোনো মানে ছিল না। জানি না ওয়াসিম আপনার সাথে কিভাবে বলেছে। ওর চোখের পানি ক্রমশ বাড়ছিল। তবু বলছি, সামনে থেকে এমন কিছু পড়বো না, বলবো না। প্লিজ বাবা, ইমামা মিনতি করে। এই মাছ চাওয়ার ধারা সেখানেই শেষ হয়নি। পরবর্তী বেশ কিছুদিন তার কাছে মাছ চাইতে থাকে ও। প্রায় 1 সপ্তাহ পর তিনি নরম হয়ে কলেজে যাওয়ার অনুমতি দেন। কিন্তু সে 1 সপ্তাহ পুরো বাড়ির অভিশাপ আর অভিযোগের শিকার হয় ও। হাসিম মুবিন কড়া হুঁশিয়ারি দিয়ে কলেজে যেতে দিয়েছিলেন। তবে সে 1 সপ্তাহ সবার আচরণ নিজের আকিদার প্রতি আরো বিমুখ করে তোলে ওকে। সেসব বই পড়ার ধারাবাহিকতা বন্ধ করেনি ও। শুধু পার্থক্য ছিল, আগে বাড়িতে নিয়ে আসতো, এরপর থেকে কলেজের লাইব্রেরিতে গিয়ে পড়তো। এফএসসিতে মেরিট লিস্টে আসার পর মেডিকেল কলেজে অ্যাডমিশন নেই। জাভেরিয়াও একই কলেজে অ্যাডমিশনের সুযোগ পায়। ওদের বন্ধুত্ব আগের চেয়েও বেশি জোরালো হয়ে ওঠে, যার প্রধান কারণ ছিল ওর মাঝে আসা সেই পরিবর্তন। চলবে।